নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার মিথুন লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসবে রাজযোগকারক বৃহস্পতির কথা। সপ্তমপতি এবং দশমপতি তিনি বর্তমানে অবস্থান করছেন দ্বাদশে। তাহলে ব্যাপারটা হলো ব্যবসা, কনজুগাল লাইফ সব কিছু 12টা বাজার কথা, যেটা হিসাব মতো দ্বাদশে মানে বিচ্ছিন্নতা তৈরি হয়, কর্ম নিয়ে বিচ্ছিন্নতা, 10th লর্ড দ্বাদশ, এইগুলো হওয়ার কথা। ব্যাপারটা কি তাই? আমরা এখানে যেগুলো আলোচনা করছি এগুলো হলো গোচর ফল। আপনি ভাবুন তো, পৃথিবীতে কয়েক কোটি মিথুন লগ্ন আছে, সবার কি এই মাসটা বা এই বছরটা এরকম যাবে? কারণ বৃহস্পতি 1 বছর ওখানে থাকবে, এরকমই কি যাবে? তা তো নয়। কারোর প্রমোশন হবে, কারোর ডিমোশন হবে, কেউ বিদেশ যাবে, কেউ বিদেশ থেকে আসবে, কেউ চাকরি পাবে, কারোর চাকরি চলে যাবে, কারোর বিয়ে হবে, কারোর ডিভোর্স হবে, এইসব বিচিত্র ঘটনা ঘটবে। এই যে ভ্যারিয়েশান, এই যে বৈচিত্র্য, এটা কখনোই আপনি গোচর ফল থেকে পাবেন না। এটা আমি লাস্ট এপিসোডে বলেছিলাম, আবার রিপিট করছি। সুতরাং বৃহস্পতি দ্বাদশ, এই দিকে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আপনার অরিজিনাল হরোস্কোপটা দেখুন। হতে পারে আপনারও মিথুন লগ্ন, আমারও মিথুন লগ্ন, কিন্তু আপনি জন্মেছেন 1970-এ, আমি জন্মেছি 1990-এ। প্ল্যানেটারি পজিশন আলাদা, নক্ষত্র পোস্টিং আলাদা, দশা অন্তর্দশা আলাদা, কী করে মিলবে? রেজাল্ট তো মিলবে না, ভ্যারাইটিস রেজাল্ট হবে। এবারে হরোস্কোপটা খুলে দেখুন আপনার বৃহস্পতির পজিশানটা। বৃহস্পতির সঙ্গে যদি দ্বাদশ ঘরের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ দ্বাদশে বৃহস্পতি কিংবা দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি কিংবা বৃহস্পতি দ্বাদশপতি যুক্ত, এই ব্যাপারগুলো যদি না থাকে, তাহলে পরে এই যে বর্তমানে বৃহস্পতি দ্বাদশে বৃষে এসে ঢুকেছে, এর কোনো এফেক্টই আপনি বুঝতে পারবেন না। এর কোনো এফেক্ট হবে না, ইট উইল বি ইভেন্টলেস। কেননা মূল হরোস্কোপে যেটা না থাকে সেটা কখনোই গোচরে হয় না। দশা অন্তর্দশা রেজাল্টকে সুপারসিড করে কোনো দিন গোচরে রেজাল্ট হয় না। আবার বলছি, আগেও বলেছি, যার বিদ্যা শিক্ষার যোগ নেই অরিজিনাল হরোস্কোপে, তার গোচরে মেধাস্থান অর্থাৎ পঞ্চম স্থানে বৃহস্পতি এলেও তার বিদ্যা হবে না। এটা কোনো দিন হতে পারে না। সুতরাং অরিজিনাল হরোস্কোপটা দেখুন, আর যদি না থাকে কাইন্ডলি বানিয়ে নিন। এবারে শুরু করছি মিথুন লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার যেটা বললাম, রাজযোগকারক বৃহস্পতি পড়ে গেছে দ্বাদশে, যে সপ্তমপতি দ্বাদশে, প্রথমে এটা নিয়ে আলোচনা করছি। দৃষ্টি পড়ছে দেখুন, চতুর্থ ঘর কন্যায় দৃষ্টি পড়ছে। বিদ্যা বা লেখাপড়ার জন্য অতি দূরে ভ্রমণ, জন্মস্থানের বাইরে যাওয়া, দূরে ভ্রমণ কিংবা বিদেশ যাত্রা হতে পারে। 7th লর্ডে দৃষ্টি পড়ছে ষষ্ঠে। বিজনেসে খরচাপত্র নিয়ে সমস্যা হতে পারে, কনজুগাল লাইফে তাই খরচাপত্র নিয়ে কোনো সমস্যা হতে পারে, কোথাও গমনাগমন সেই ব্যাপারে সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। সপ্তমপতি দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে, যা বিজনেসে কোনো রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপার, তার পেছনে খরচা হতে পারে। এবারে দশমপতি দ্বাদশে, বাবার পেছনে খরচা হতে পারে। কর্মস্থানে ব্যয় করা নিয়ে সমস্যা, মানে ব্যাপারটা ধরুন আপনি হয়তো এমন জায়গায় কাজ করেন যেখানে খরচাপত্রটা আপনি স্যাংশন করেন, সেই জড়িয়ে কোনো সমস্যা হতে পারে। এবারে কর্মস্থানে কোনো রিসার্চ, তার পেছনে ব্যয় হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি অষ্টমপতি নবমপতি, তিনি অবস্থান করছেন নবমে। প্রথম কথা, অষ্টমপতি নবমে মানে অষ্টমটা হাউস অফ টেনশান, সংশয়, এগুলো টেনশানের মধ্য দিয়ে ভাগ্যোদয়। এবং দেখুন শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। শনি রয়েছেন কুম্ভে, ওখান থেকে দৃষ্টি দিচ্ছেন 3rd হাউসে, নিজের উদ্যমে ভাগ্যোদয়। এবং দেখুন একাদশে দৃষ্টি পড়ছে, টেনশানের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এবং প্রাপ্তি, এই ব্যাপারটা বোঝাচ্ছে। আর নবমপতি নবম, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতক বিখ্যাত হয়, তার সম্মান বৃদ্ধি পায়, এই ব্যাপারগুলো হয়, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, লগ্নপতি এবং চতুর্থপতি। উনি বর্তমানে অবস্থান করছেন সিংহে। উনি 22শে অগাস্ট রেট্রোগ্রেড হয়ে বকরি হয়ে কর্কটে চলে যাবেন। চতুর্থপতি তৃতীয়, মানে কি হাতের কোনো বিদ্যা বা কারিগরি বিদ্যা সে শিক্ষালাভ করা। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে নবমে, উচ্চ বিদ্যা, হায়ার স্টাডি করা। লগ্নপতি তৃতীয়, এনার্জেটিক হওয়া, খুব উদ্যমী হওয়া এবং উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয়। দেখুন নবমে দৃষ্টি পড়ছে কুম্ভে। আফটার 22 অগাস্ট বুধটা চলে যাচ্ছে কর্কটে। কথাবার্তা সাবধানে বলুন, আপনার কথাবার্তা নিয়ে কোনো সংশয় তৈরি হতে পারে, মুখে কোনো চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপারগুলো। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। যারা কোনো রিসার্চ ওয়ার্ক করছেন, যারা কোড ল্যাঙ্গুয়েজে কাজ করেন, বই সংক্রান্ত পড়াশোনা করছেন, তাদের পক্ষে খুব ভালো। মানসিকতা নানানভাবে বিঘ্নিত হবে, মায়ের সঙ্গে ঝঞ্ঝাট ঝামেলা হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি বর্তমানে রয়েছেন কর্কটে। উনি 16 অগাস্ট চলে যাবেন সিংহে। 3rd লর্ড দ্বিতীয়, মানে কথাবার্তায় খুব উদ্যমী হওয়া, এই ব্যাপারটা আসছে। ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্কে ফাটল ধরতে পারে, এই ব্যাপারটা হচ্ছে। হাতে কোনো চোট আঘাত লাগতে পারে। আফটার 16 অগাস্ট রবিটা চলে আসছে
তৃতীয়, নিজের উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয় এবং ভাই বোনের সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেগুলো রেস্টোর্ড হয়ে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল বর্তমানে রয়েছেন বৃষে এবং উনি 26শে অগাস্ট চলে আসবেন মিথুনে। ষষ্ঠপতি এবং একাদশপতি, একাদশপতি দ্বাদশে, বাড়ি বড় দাদা দিদি তাদের পেছনে খরচা করা। আর 11th লর্ড দ্বাদশে মানে আপনার যেটা আর্নিং হচ্ছে প্রাপ্তি, সেটা নানানভাবে খরচা হয়ে যাচ্ছে। দেখুন ওখান থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ছে, নানা ঝঞ্ঝাট ঝামেলা রোগ ভোগের পেছনে খরচা হতে পারে। ষষ্ঠপতি দ্বাদশে, এটা একটা বিপরীত রাজ্য। আপনার শত্রুতা, আপনার ঝঞ্ঝাট ঝামেলা সব ব্যবস্থ হয়ে যাবে, মানে সব অফ হয়ে যাবে। মায়ের ছোট মামা মাসি এদের পেছনে খরচা, এই ব্যাপারটাও আসছে। এবং আফটার 26 অগাস্ট মঙ্গলটা চলে আসছে মিথুনে, সপ্তমে দৃষ্টি পড়ছে, বিজনেস থেকে গেইন করবেন, আপনার বেটার হাফের থেকে কোনো গিফট পেতে পারেন, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে প্রাপ্তি, খুব ভালো আর কি এগুলো। আর ষষ্ঠপতি লগ্নে মানে আপনার মামা মাতুল মাসি মায়ের ছোট এরা আপনার উপর অনুগত হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। 31 জুলাই উনি চলে যাবেন সিংহে। শুক্র হলো পঞ্চমপতি এবং দ্বাদশপতি। পঞ্চমপতি চলে এলেন তৃতীয়, ওখান থেকে দৃষ্টি পড়ছে নবমে। আপনার মেধার পরিচয় এবং সেখান থেকে উচ্চ বিদ্যা প্রাপ্তি ব্যাপারটা হবে। এবং দেখবেন ওর সঙ্গে কিন্তু বুধের কন্ট্যাক্ট হবে, হাত দিয়ে কোনো সৃষ্টিমূলক কাজ করা এবং তার মধ্য দিয়ে ভাগ্যোদয়, এই ব্যাপারটা হচ্ছে। দ্বাদশপতি তৃতীয় মানে ছোট ভাই বোনের পেছনে খরচা হয়। আরেকটা হলো হাতের কোনো সমস্যা হতে পারে, সেই নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কোনো ব্যাপার থাকতে পারে। বিদেশে ভাগ্যোদয়ের একটা সুযোগ আছে। এবারে শুক্র 25 অগাস্ট উনি চলে আসবেন কন্যাতে। প্রথম কথা, পঞ্চমপতি চলে এলেন চতুর্থে, বিদ্যার মেধার প্রকাশ এবং দশমে দৃষ্টি, এটা একটা রাজযোগ হয়ে গেল, পঞ্চম দশম কম্বিনেশন। যারা পরীক্ষা দিয়েছেন তাদের পক্ষে খুব ভালো, তারা খুব ভালো রেজাল্ট করবেন। কোনো প্রফেশনাল স্টাডি, কর্ম সংক্রান্ত কোনো বিদ্যার সুযোগ আছে। তো ওভারঅল মিথুন লগ্নের পক্ষে অগাস্ট মাসটা ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।